আল কোরআনে বর্ণিত একমাত্র সাহাবীর নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। আমাদের এখানে যে ইয়াং ছেলেরা বসে আছেন সবার জন্যে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু মহব্বত, ত্যাগ, ভালোবাসা, জীবন উৎসর্গের এবং জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার একটা মূর্ত প্রতীক হতে পারে। একটু মনোযোগের সাথে অংশটা শোনেন, এটা শেষ অংশ। একমাত্র সাহাবী আল কোরআনে বর্ণিত যার নাম আল কোরআনে এসেছে তিনি হচ্ছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। তার বাবার নাম হারেসা। ঘটনা এমন ছিল যে ছোটবেলায় তার মা তাকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন। তো আগে তো ওই যে ডাকাতি হতো, জলদস্যুর আক্রমণ করতো না, এরকম তাঁবুর মধ্যে আক্রমণ হয়েছে এবং তার মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে চলে গেছে। মায়ের জন্য কত কষ্টকর এটা। সন্তানের মহব্বত এটা তো বাবা মারাই বুঝবে সন্তানের প্রতি মহব্বত কাকে বলে, সন্তানকে ছেড়ে থাকার কষ্ট, এটা যারা বাবা মা হয়েছেন তারাই তো বুঝবে। তো এদিকে বাবা মা পাগল প্রায়, সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর দস্যুরা তাকে নিয়ে ওকাস বাজারে বিক্রি করে দিয়েছে। বাজারে ওকাস, এটা ছিল মক্কায় একটা বাজার, ওখানে মেলা হতো, ওকাস ওখানে বিক্রি করে দিয়েছে। তো ঘটনাক্রমে তখন তার বয়স মাত্র কত হবে, 8 থেকে 10 বছর। ঘটনাক্রমে তাকে খরিদ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয়। তখন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান নাই, মানে ওহী আসেনি এখনো, বিয়েও হয়নি এখনো। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে এখনো বিয়ে হয় নাই। তো তার আত্মীয় তাকে কিনে নিয়ে আসছেন, এনে খাদিজা রাদিয়াল্লাহু আনহার খেদমতে দিয়ে দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হলো তখন তো তার বয়স 40, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25। এটা বাংলাদেশে হইলে বাংলাদেশের মানুষ মেনে নিত না, তালাক করাই ছাড়তো অনলাইনের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? যদিও দুজন সুখী, যদিও ধরেন দুজন সুখী একে অপরকে পেয়ে। এখন যদি আমাদের এখানে কোনো ভাই 40 বছর বয়সের কোনো মেয়েকে বিয়ে করে, যার নিজের বয়স হচ্ছে 20 বা 25, তো সমাজই ওকে তালাক দেওয়া ছাড়বে, যদিও সে ওই মেয়ের সাথে সুখী। হ্যাঁ, বিয়ে কেন্দ্রিক যত জাহালাত এগুলোই দূর হয় নাই সমাজ থেকে এখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে এমন হয় না যে আপনি কাউকে বিয়ে করেছেন এবং আপনার তাকে খুব পছন্দ হয়েছে, দুজন দুজনকে বেশ সন্তুষ্ট আর কি, তেমন আপনি চান না তাকে কিছু হাদিয়া দিতে, হাদিয়া তোফা দিতে মন চাবে না? হাদিয়া দিয়ে কি আবার কেউ ফেরত নেয়? হাদিয়া তোফা দিতে তো মন চাবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাদিয়া দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হে মুহাম্মদ, আমার খুব প্রিয় একজন দাস আছে, আমার খুব প্রিয় একজন দাস আছে, এবং তার চেহারা দেখেই আমি বুঝতে পারি যে সে খুব বুদ্ধিমান এবং সে খুব সৎ। চেহারা দেখলে বোঝা যায় না মানুষের? চেহারা কিন্তু কথা বলে, চেহারাও কথা বলে, তবে দেখার চোখ থাকতে হবে, দেখার মতো চোখ থাকতে হবে। গুনাহের চোখ দিয়ে তো কারো চেহারা পড়ার সুযোগই নাই। যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছিলেন না? তার মা দেখেই চিনে ফেলছেন যে হ্যাঁ উনি শেষ নবী, এই চেহারা কোনো মিথ্যাবাদের চেহারা না। এরকম করে কথা বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের জন্য দোয়া করে দেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদি ছিলেন, যখন নবীজি মদিনায় গিয়েছেন তার চেহারা দেখেই তিনি বুঝে ফেলছেন যে তিনি শেষ নবী। এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ওই চোখ থাকতে হবে এবং ওই কলব থাকতে হবে পড়ার জন্যে। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাদিয়া দিয়েছেন যে আমার খুব প্রিয় একজন দাস আছে যায়েদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গ্রহণ করেছেন। হাদিয়া গ্রহণ করে তিনি দেখেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর তাকদীরটা কেমন হলো। স্থলদস্যুদের হাত থেকে ওকাস বাজার থেকে চলে আসলো কোথায়? খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাসা, সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে। চিন্তা করা যায়? এই তাকদীর তো ইউসুফ আলাইহিস সালামের চেয়েও কম সৌভাগ্যের না।
ইউসুফ আলাইহিস সালামের কি হয়েছে? ভাইয়ের ষড়যন্ত্র, সেখান থেকে কূপ, কূপ থেকে রাজপ্রাসাদ, সেখান থেকে জেল, জেল থেকে আবার রাজপ্রাসাদ। তারপরে তো পুরো মিশরের বড় একটা অংশের রাজনৈতিক দায়িত্ব, এবং সেখান থেকেই বনু ইসরাইল পরে আবার মিশরে আসলো। অন্য একদিন আলোচনা করবো ইনশাল্লাহ। এখানে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহার তাকদীর কেমন? অনন্য সাধারণ, এত এত চমৎকার যে এটা তো ঈর্ষণীয়। আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া এমন তাকদীর তো মনে হয় আর কেউ পান নাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে তিনি সবসময় তার সাথে তার খেদমত করছেন। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পুত্র বানিয়ে নিলেন। যায়েদ আমার পুত্র, যায়েদ আমার ছেলে। দাস রাখলেন না। যখন তিনি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে পেলেন, সবার সামনে এলান করে দিলেন যে সে আমার দাস না, ও আমার ছেলে, যায়েদ আমার ছেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যায়েদ আমার ছেলে, বলছেন যে আমি তাকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। অথবা একটা এভাবে আসছে যে আমি তার উত্তরাধিকারী, সে আমার উত্তরাধিকারী। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর লকব ছিল হিব্বু রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন, প্রিয় ভাজন। আর যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম ওসামা বিন যায়েদ, ওসামা বিন যায়েদ। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে একবার তিনি একটা সেনাবাহিনীর কাফেলার দায়িত্ব দিয়েছিলেন। কিছু কিছু সাহাবী একটু আপত্তি করেছিলেন, বয়স কম, আরও যোগ্য সাহাবী আছে। আবার ঠিক ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে একদম ইন্তেকালের কয়েকদিন আগে জুরফে একটা সেনাবাহিনীর দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, তখনও কেউ কেউ আপত্তি তুলেছিল যে ওসামার বয়স কম, 19 বছর 20 বছর বয়স, আরো বড় বড় যোগ্য সাহাবী আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইতিপূর্বে তোমরা যায়েদের ব্যাপারেও আপত্তি তুলেছিলে, আর আজকে তোমরা ওসামার ব্যাপারেও আপত্তি তুলছো। তোমরা জেনে রাখো, তার বাবা এবং সে, মানে যায়েদ বিন হারেসা এবং ওসামা বিন যায়েদ, এই দুজনকে আমি ভালোবাসি। এই দুজন আমার প্রিয় ভাজন, এই দুজন আমার প্রিয় ভাজন। তো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এখানে বড় হতে লাগলেন। এক পর্যায়ে তো ওহী আসলো, ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে, ইসলাম কবুল করার আগে একটা ঘটনা ছিল, ওইটা ভুলে গেছিলাম, দেরি হচ্ছে কি? আচ্ছা, ইসলাম কবুল করার আগে একবার তার বাবা মা তার খোঁজ পেয়েছিলেন। হজ করতে আসছেন কিছু মানুষ মক্কায়, তখন হজমরা ছিল বিকৃত, এসে দেখছে যে এই তো যায়েদ। তো ফিরে গিয়ে তার বাবাকে খবর দিছে, যায়েদকে দেখলাম মক্কায়। তো তার বাবা আসছেন হারেসা, ঠিক আছে, এসে চিনতে পারছেন আমার ছেলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমার ছেলেকে আমি কিছু মুক্তিপণের বিনিময়ে নিয়ে যেতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক আছে, মুক্তিপণ লাগবে না, আমি আপনাদেরকে আরো সহজ একটা অপশন দিচ্ছি। আপনার ছেলেকে ডাকি, সে যদি আপনাদের সাথে যেতে চায় তাহলে কোনো টাকা পয়সা লাগবে না, এমনি নিয়ে যাবেন। যদি যেতে না চায় তাহলে আমার কিছু করার নেই। তখন তার বাবার সামনে তার ছেলেকে আনা হলো, বলা হলো যে ওনাদেরকে চিনতে পারো? হ্যাঁ, উনি আমার বাবা হারেসা, উনি আমার চাচা, উনি আমার মামা, এভাবে বলছেন। তো তার বাবা বলছেন যে আমার সাথে চলো বাসায়। সরাসরি বাবাকে বলে দিলেন যে আমি আপনার সাথে যেতে পারবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাই। বাবা বলছে এই কেমন কথা? নিজের বাবার সাথে যাবা না, নিজের বাবার পরিবারে যাবা না, বাবার ঘরে যাবা না, উনি তো তোমার আপন কেউ না। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তার মধ্যে এমন কিছু দেখেছি যে আপনারা কেউ দেখতে পারবেন না। এটা সম্পর্ক, মহব্বত, এগুলোকে সম্পর্ক বলে, মহব্বত বলে। অথচ কেউ কাউকে চিনে না, মানে কেউ কারোর সাথে কারো রক্তের সম্পর্ক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তখন যে যায়েদকে আমি মুক্ত করে দিয়েছি। যায়েদ আমার দাস না, যায়েদ আমার ছেলে, যায়েদ আমার ছেলে। আমি তার উত্তরাধিকারী, সে আমার উত্তরাধিকারী। আমি তাকে ভালোবাসি,
তার উপাধি হয়ে গেল হিব্বু রসুলিল্লাহ, রসুলের প্রিয় ভাজন। সবাই তাকে এই নামে ডাকা শুরু করলো, রাসূলের প্রিয় ভাজন, রাসূল তাকে ভালোবাসে, রাসূল তাকে ভালোবাসে, রাসূল তাকে ভালোবাসে। আর আমি বলছি রাসূল কে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ ভালোবাসেন। রাসূল কে? যাকে আল্লাহ ভালোবাসেন। তো এখন যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন আপনারা তো সবাই জানেন যে প্রথম 13 বছর মক্কায় কাটানো হয়েছে। এই প্রথম 13 বছরে যে কি পরিমাণ নির্যাতন সহ্য করতে হয়েছে, এটা ভাষায় প্রকাশ করার কোনো কিতাব পাওয়া যাবে না। আর এটা লেখার মতো কোনো কলম নাই, কোনো হাত নাই। ওইগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরে কথা বলবো। আজকে শুধু একটা দুইটা জায়গা বলতেছি। একটা সফর ছিল তায়েফের সফর। কিসের সফর? এই যে হুট করে শুনলেন তায়েফের সফর। তায়েফের সফরের আগে 10 বছর আছে। এই 10 বছরে এত নির্মম নির্যাতন সহ্য করতে হয়েছে, যেটা তায়েফ পর্যন্ত যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধ্য করেছে। মক্কার অবস্থা কোন ঠাসা, মানে অত্যাচার হতে 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 এমন একটা অবস্থা, সাহাবীদেরকে চোখের সামনে শহীদ করা হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে নির্যাতন করা হচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মেরে ফেলা হলো, শহীদ করা হলো। গরিব সাহাবীদেরকে নির্যাতনের স্টিম রোলার চালায় দেওয়া হচ্ছে। এক পর্যায়ে বাধ্য হয়ে অনেক সাহাবী আবিসিনিয়াতে চলে গেলেন, ইথিওপিয়ায়। আবার 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বনু হাশিমকে বয়কট করা হলো, মনে আছে? একদম বয়কট করা হলো 3 বছর। গাছের ছাল পাতা খেয়ে সাহাবীরা থাকা শুরু করলেন। চতুর্দিক থেকে রাস্তা বন্ধ, সামাজিক নির্যাতন, রাজনৈতিক নির্যাতন, গালিগালাজ, আপনজনদের গীবত, তহমত, একেবারে পাথর নিক্ষিপ্ত চলতেছেই চতুর্দিক থেকে। আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ান সবাই উঠে পড়ে লাগছে। পুরো সমাজ বিরুদ্ধে চলে গেছে। এরকম হালত বোঝার জন্যও ওইরকম সিচুয়েশন ফেস করা দরকার। এটা পড়ি আমরা তো এগুলো পড়ি, এগুলো তো আমরা বুঝি না, উপলব্ধি করতে পারি না, কারণ আমরা এই ফেজগুলো দিয়ে যাই নাই। যারা টুকটাক গিয়েছেন তারা কিছুটা আঁচ করতে পারেন। এরকম একটা অবস্থায় যখন চতুর্দিক থেকে রাস্তাটা বন্ধ মনে হচ্ছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন, তায়েফের 3টা বড় বড় গোত্রকে দাওয়াত দিতে। উদ্দেশ্য হচ্ছে তায়েফবাসী যদি ইসলাম কবুল করত, তাহলে মক্কার এই কুরাইশদের বিরুদ্ধে একটা বড় সাপোর্ট পাওয়া যেত। ঠিক আছে? এটা কিন্তু একটা হিজরত, এটাও কিন্তু একটা হিজরত। এর আগে একটা হিজরত হয়েছে আবিসিনিয়াতে, তায়েফেও। এটাতে ওই সাফল্যটা আসে নাই, তায়েফবাসী ইসলাম কবুল করে নাই। পরবর্তীতে আল্লাহ পাক মদিনাবাসীকে কবুল করেছেন। ওগুলো আমরা পরে আস্তে আস্তে আলোচনা আনবো ইনশাআল্লাহ। আজকে শুধু এতটুকু বলছি তায়েফের কথাটা। এইখানে সময়টা চিন্তা করবেন, সময়টা ছিল জুন জুলাই মাস, জুন বা জুলাই মাসের মতো অবস্থা। মানে কাঠ ফাটা রোদ বলতে আমরা যা বুঝি, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, মরুভূমির উত্তপ্ত একটা অবস্থা। এই অবস্থায় মক্কা থেকে তায়েফের ডিস্টেন্স হচ্ছে প্রায় 100 কিলোমিটার, প্রায় 100 কিলোমিটার। যারা তায়েফে গিয়েছেন তারা হয়তো জানবেন, এটা পাহাড়, মাটির নিচ থেকে তায়েফ শহরটা দেখা যায়। এই যে পাহাড়ের গা বেয়ে যে উঠতে হয়, এখন তো গাড়ি আসছে, গাড়ির যুগ, এই গাড়ি দিয়ে উঠতেও এই নিচ থেকে উপর পর্যন্ত 40 কিলোমিটার, পাহাড়ের গা বেয়েই 40 কিলোমিটার রাস্তা এইভাবে সফর করে 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 তায়েফের শহরের উপরে পৌঁছাতে হয়। এই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় করেছেন পায়ে হেঁটে, তাও জুন জুলাই মাসের মতো উত্তপ্ত অবস্থায়, গরমের অবস্থায়। এবং এই সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র একজন সাহাবী ছিলেন। সেই সাহাবীর নাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আর কেউ না, রাসূলের প্রিয় ভাজন। তাহলে বুঝতে পারছেন কত কাছের সম্পর্ক। আর কেউ না, কোনো সাহাবী না, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু। ঠিক যেমন গারে সাওরে কেউ নাই, কোনো সাহাবী নাই, কে আছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন মাঝে মাঝে যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন, তাহলে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে মনে হয় তিনি তার পরবর্তী স্থলাভিষিক্ত হিসেবেই ঘোষণা করে দিয়ে যেতেন। এত ভালোবাসতেন তিনি তাকে।
মনে হতো যেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে তিনি পরবর্তী স্থলাভিষিক্ত করে দিয়ে যাবেন, এত ভালোবাসতেন। যখন যায়েদ বিন হারেসা কোনো সফর থেকে ফিরত, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মানে কি একটা বলছে গ্রিটিংস বলি না আমরা, অভিবাদন, এত ব্যস্ত হয়ে অস্থির হয়ে আলিঙ্গন করতে দেখি নাই যেমনটা যায়েদ বিন হারেসার ক্ষেত্রে তিনি করতেন। বহু সফরে তিনি তাকে পাঠিয়েছেন, সারিয়া অভিযানে। সারিয়া মানে যে সফরগুলোতে আমাদের নবীজি নিজে যান নাই কিন্তু সাহাবীদেরকে পাঠিয়েছেন, কোনো সামরিক অভিযান, এটাকে বলা হয় সারিয়া। আর গাজওয়া হচ্ছে এমন যুদ্ধ যেখানে নবীজি নিজে গিয়েছেন, অ্যাজ এ কমান্ডার উপস্থিত ছিলেন। তো একবার একটা সফর থেকে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তার গায়ে, আমাদের নবীজির গায়ে তার সতরটা কোনো রকম ঢাকা ছিল, উপরের পোশাক নাই, মানে গায়ের উপরের পোশাকটা তিনি পরেনই নাই। এই অবস্থাতে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। ওইখানে এসে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নক করেছেন দরজায়। ওই অবস্থায় তিনি উঠে গিয়ে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে আলিঙ্গন করা শুরু করলেন, কপালে চুমু দেওয়া শুরু করলেন, আমার প্রিয় ভাজন আসছে। ওই সাহাবীকে সাথে নিয়ে তিনি সফর করছেন তায়েফে। তায়েফে যাওয়ার পরে 3টা গোত্রনেতা ছিল ওখানে। অনেক বড় কথা, তো আমি অল্প করে বলছি সময় সংক্ষিপ্ততার কারণে। একটা গোত্রনেতার নাম হচ্ছে আব্দে ইয়ালাইল। এর আন্ডারে বহু মানুষ ছিল, যদি সে ইসলাম কবুল করতো তাহলে ওই সবাই ইসলাম কবুল করতো, সে করে নাই। একটা গোত্রনেতার নাম ছিল আব্দে মাসউদ, তার আন্ডারে বহু মানুষ ছিল এবং ধনী ধনী বড় বড় ধনী ব্যবসায়ী, রাজনীতিবিদ, সে ইসলাম কবুল করে নাই। আরেকটা লোক ছিল, তার নাম হাবিব বিন আমর, এই 3 নাম্বার গোত্রনেতা। তো সেও ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল না করার কারণে এই 3টা গোত্রনেতার কাছ থেকে, আপনারা কি মনে করেছেন একদিন দাওয়াত দেওয়া হয়েছে? প্রায় 1 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফের এই ময়দানে ছিলেন, দাওয়াতের ময়দানে। কোনো কিতাবে আসছে 10 দিন, কোনো কিতাবে আসছে 15 দিন, 17 দিন, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 1 মাস, এটা বিভিন্ন সিরাতের কিতাবে আসছে। এই 1টা মাস তায়েফে থাকা, খাওয়া দাওয়া তো আল্লাহ ভালো জানেন কি হয়েছে। তার সাথে একজন মাত্র সাহাবী, দরজায় দরজায় দাওয়াত দেয়া, এবং সবাই দাওয়াত রিফিউজ করলো। বড় বড় 3টা গোত্রনেতাও রিফিউজ করে দিল। শুধু যে রিফিউজ করলো তা না, বরং এমন টিটকারি শুরু করলো, এমন ব্যঙ্গাত্মক আচরণ শুরু করলো, শেষ পর্যন্ত ওই এলাকার যত ছোকরা ছিল, যুবক, তরুণ, কিশোরী বেশি আসছে বর্ণনায়, এদেরকে লেলিয়ে দেওয়া হলো, সবার হাতে পাথর উঠিয়ে দেওয়া হলো যে এই ব্যক্তি মাজনুন, নাউযুবিল্লাহি মিন যালিক। মাজনুন মানে পাগল, এই ব্যক্তি কাযযাব, এই ব্যক্তি মিথ্যাবাদী, এই ব্যক্তি সাহের, এই ব্যক্তি জাদুকর। কাকে বলা হচ্ছে? সবাই মিলে পাথর মারো তাকে, নাউযুবিল্লাহি মিন যালিক। দৃশ্যটা একটু চিন্তা করেন। 10 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পর চতুর্দিক থেকে কুরাইশদের নির্যাতন, নিপীড়ন, শারীরিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে, সামাজিক বয়কট, 3 বছর গাছের ছাল পাতা খেয়ে পাহাড়ের পাদতলে জীবন কাটানো বনু হাশেমের। আবার আমুল হুজনও হয়ে গেছে। ওই একই বছরে কয়েকদিনের মধ্যেই চাচা আবু তালেবও ইন্তেকাল করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাও ইন্তেকাল করেছেন। কি অবস্থা ওই সময় চিন্তা করে, কি কষ্টের সময়, কিরকম কষ্টের সময়। আমরা তো উপলব্ধি করতে পারবো না। আমরা তো গাজাবাসীর কষ্ট উপলব্ধি করতে পারি না, রাসূল আর সাহাবীদের কষ্ট কি উপলব্ধি করতে পারবো? এই অবস্থায় আশার আলো নিয়ে তায়েফে যাওয়া, সেখানে গিয়ে যে 1 মাস এই মেহনত করার পর এই অবস্থা, সমস্ত ছোকরাটা পাথর মারা শুরু করলো। কি পাথর মারার সেই গতি, যেখানে পাথর মারা হয়েছে ওই জায়গা আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ। কি পাথর মারার গতি! এমন পাথর মারা হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতাটা আছে, এই জুতাটা আটকে গেছে, এইভাবে জুতা খোলা যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা থেকে জুতা খোলা যাচ্ছে না, রক্তে আটকে গেছে। আর মানুষ বলছে পাগল, মিথ্যাবাদী, হ্যাঁ, জাদুকর, জিনে আসর করছে, মানুষ বলতেছে এগুলা।
রাজনৈতিক ক্ষমতা চায় মনে হয়, হ্যাঁ, অর্থ চায় মনে হয়, দুনিয়ার জৌলস মনে হয় চায়, আমাদের ঐক্য বিনষ্ট করতে আসছে। মারো একে, মেরে বিদায় করো এখান থেকে। কোন পর্যায়ে গেলে মানুষ এই কাজ করতে পারে? কি পরিমাণ ক্ষোভ থাকলে মানুষ এই কাজটা করতে পারে? আর কার এগেন্স্টে করছে? আল্লাহর প্রিয় হাবিব, যার জন্য আল্লাহ পাক ফিরদাউস রেখেছেন, মাকামে মাহমুদ রেখেছেন, যার সুপারিশ ছাড়া আমরা মনে হয় না জান্নাতে কেউ যেতে পারবো, অসম্ভব। যার সুপারিশ ছাড়া বিচার শুরুই হবে না কিয়ামতের মাঠে, হিসাব নিকাশ শুরুই হবে না, জান্নাত তো বহুত দূরের কথা। জান্নাতের দরজাও খোলা হবে না যিনি আগে না ঢোকা পর্যন্ত। তাকে মানুষ সেভাবে মারা শুরু করলো, রক্ত ঝরতেছে। এই সময়ে এই সাহাবী সাঈদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়ে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে, আমার নবীর গায়ে না লাগে। বুক যখন থেতলায় গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে একটা পাথর যেন না লাগে, আমার পিঠে লাগুক। এই সময়টা চিন্তা করেন, সাহাবীর কথা চিন্তা করেন, তাদের ত্যাগ তিতিক্ষার কথা চিন্তা করেন, ওই সময়ের সবরের কথা চিন্তা করেন। আর তায়েফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন ছিল। তায়েফের গোত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান করানো হয়েছিল, হালিমা সাঈদার গোত্র এটা। দূরের মানুষ আপনাকে যখন ভালো মন্দ বলবে আপনার অতটা কষ্ট হবে না যতটা আপনার কাছের মানুষ আপনাকে ভালো মন্দ বললে কষ্ট হবে। যখন আপনার প্রিয় মানুষেরা আপনাকে পাথর ছুড়বে, এই পাথরের আঘাত সহ্য করা এত সহজ না। কাফেররা, ফাসেকরা, জালেমরা, মুশরিক, মুনাফিকরা পাথর ছুড়বে, সেই পাথর আপনি সৌভাগ্যের সাথে বরণ করতে পারেন, সেই রক্তক্ষরণে আপনার কষ্ট হবে না। প্রিয় মানুষদের দেওয়া অপবাদ, মিথ্যাচার, গীবত, তোহমত, পাথর আপনাকে এত কষ্ট দিবে, এই কষ্টের লোড আপনি সহ্য করতে পারবেন না। আর যদি আল্লাহ আপনাকে সহ্য করার ক্ষমতা দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি এমন ব্যক্তি হবেন যে ব্যক্তির হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ঝান্ডা উঠাই দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কওমের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। এবং পুরো শক্তি আপনার সামনে একদিন না একদিন পরাজয় বরণ করবেই, সময়ের ব্যাপার। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নিজের বুকটা এইভাবে আগলায় দিয়ে রাখছেন, আমার গায়ে লাগুক কি ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে না লাগে। আজকে আপনি যায়েদ ইবনে হারেসাকে পাবেন কোথায়? কিসের ইসলামী বিপ্লবের কথা বলি আমরা? জামা ইমারা এটা ওইটা, যায়েদ বিন হারেসারাই তো নাই। ওইরকম আখলাকের নেতাও যেমন আমরা পাই না, ওই রকম যায়েদ বিন হারেসাদের মতো আমরা মামুরও তো পাই না। বরং এখন তো এমন যুগ চলতেছে যে মানুষ সামান্য দুনিয়াবী স্বার্থের কারণে, সামান্য দুনিয়াবী স্বার্থ, একটু মোহ, একটু দাম্ভিকতা, একটু অহংকার, একটু জিদ, একটু রাগ, একটু ক্ষোভ ইত্যাদির কারণে মানুষ, নিজের প্রিয় মানুষ আপনাকে মানুষের হাতে উঠাই দিতে পারে। সবাই মিলে তাকে পাথর মারো, আমি তাকায় দেখতেছি। সবাই তাকে পাথর মারো, আমি তাকায় দেখতেছি। যেন নিজের প্রিয় মানুষকে পাথর মারলে এটা দেখলে আপনার মনে আরো শান্তি আসতেছে। কিভাবে আপনি আপনার প্রিয় মানুষকে হাজারো লক্ষ মানুষের হাতে উঠাই দিতে পারেন, যে মানুষটা তাকে ধর্ষণ করবে, ছিঁড়ে খাবে, পাথর মেরে থেতলা করবে, আবার আপনি তাকে মহব্বতের দাবিও করেন? কিসের মহব্বত? মহব্বত কাকে বলে? মহব্বত তো এইটা যেটা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু করেছেন। এটা কি মহব্বত না? এইরকম মহব্বতের নিদর্শন কি আমাদের মধ্যে আছে? কাকে মহব্বত বলা হয় আসলে? আপনারা দৃশ্যটা চিন্তা করেন, এগুলো সিরাতের কিতাবে মওজুদ, পড়েন। নিজের বুকটা তিনি আগলায় দিয়ে রাখছেন। ঠিক এরকমই উহুদের মাঠেও নিজের বুক আগলায় দিয়ে রাখছেন তালহা রাদিয়াল্লাহু আনহু। দূর থেকে একটার পর একটা তীর আসতেছে, ওনার গায়ে লাগতেছে। তীরের আঘাত কি চারটাখানি কথা? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পিঠ দিয়ে রাখছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে যেন না লাগে।
তোমরা জীবন্ত শহীদ দেখতে চাও, তালহাকে দেখো। 70-এর বেশি আঘাত তার গায়ে ছিল উহুদের দিন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলছেন যে, হে সাদ, তীর ছোড়ো, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। কোন সাহাবীর জন্য নবীজি এমন কথা বলেন নাই যে তোমার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। এবং সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। এখন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ময়দানে আমার আছেন মহিলা সাহাবী অনুরোধ করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ময়দানে হামজা ছিলেন, ছোট্ট আবু সুফিয়ান পর্যন্ত বলে গেছেন, ওই অবস্থায় তার ছাদ হয়ে গেছে, মারতে পারে নাই, উল্টা তার গায়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহটা মাটিতে উপরে উঠে আছে আর দেহকে টান ছুটছে। নবীজি জিজ্ঞাসা করতে পারবো তার কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বদলাতে স্পেশাল ছিল, সে জিহাদের আকাশ থেকে ওই বিষয় চলে আসবে। তারা বিহার থেকে চলে আসে হাজলা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে। ফেরেশতারা ওষুধ দিচ্ছেন, এই যে পানি খাবেন। ওই মাঠে সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু ছিলেন, একদম শেষ ইচ্ছা যাচ্ছে তার অবস্থা। আমাদের নবী বলেন, সাদ বিন রবি খুঁজে বের করো, সে আমার নবী খুঁজে বের করো। তো দেখা গেল তিনি এরকম আবার 70 আঘাত চিহ্ন হয়ে প্রায় জান নাচতে অবস্থা। সাহাব বলেন, হে সাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাম দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, তুমি কেমন করতে এখন? সাদ বিন রবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিও, আল্লাহর কসম জান্নাতে কাটছে এখন। বলতে বলতে সাদ হয়ে যায়। আপনি বলতে একটা কথা বলে গিয়েছিলেন যে আমি চলে যাওয়ার পরে তিনি আনসারদের ছিলেন, আমি চলে যাওয়ার পর থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা আতর লাগে, তোমরা আল্লাহর সামনে হুজ্জত দিতে পারবে না। আমি চলে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা আতর লাগে, তোমরা আল্লাহর সামনে হুজ্জত দিতে পারবে না। আমরা তখন বুঝতে পারছি আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কি লাগতেছে, আমরা কি করতে পারছি। কত সাবি একটা কথা বললাম, যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু আনহু ইসলামের পরে ভাই সম্পর্ক করে হয়েছিল, ভাই যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। সেই তো শোনা তারা আমরা দেখেছি ওদের মাঠে এমন সিংহের সামনে লড়াই করতে পারে না। আল্লাহর সিংহের সামনে কাফের পেয়ে ওঠা না, সুন্দর করে একই বিষয়ে আগে তো অস্ত্র হয়ে গেছে, ধারণ দিয়ে অবস্থায় মাথা শুনতে বসে শহীদ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দিয়ে গেছেন, কারণ তার বুকটা ছিল কাফেররা ঠিক আছে, বের করার চেষ্টা করে নাই, কোন যে বের কি কাফের চেষ্টা করে তার কাফের খুব চিন্তা করে, তারা আমাদের কি করে খুব লালন করে, আর আমরা কি করে খুব লালন করে, এটা আমরা জানি না, বুঝিও না, আর ওদের সাথে বন্ধুত্ব করতে যায়, ওদের আমরা নিজে আপন করি, ওদের হাতে আমরা আমাদের দিন উঠে দিই, বন্ধু উঠে দিই, আপন উঠে দিই। আমরা আল্লাহ আমাদের ভালো তার দিন হাজির সাথে হাজার আল্লাহ বহু ঘটনা আছে, আমি তো বললাম না ওখানে কিছু আসি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কান্ড আগে বসে এত খতরনাক অবস্থায় পাথরের দিকে আপনারা এত সময় করে নেন, কিন্তু দুটো বিষয় নেন, যন্ত্রণা বিষয় তার মধ্যে বললাম আপন মানুষ আছে মানুষ। কিন্তু বাগানে যাওয়ার পরে ওখানে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্বাস নামে একজন বাগানে বিভাগ ছিল, এই বাগান ছিল উদ্যোগ সাইবা ওদা এবং সেবা পুরো আঙুলেন। এখানে ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, জুদা করতে চাচ্ছেন এবং আব্বাস তিনি এসে কিছু দিয়েছেন, মারা আছে আর লোকটা মারলো, মানুষ এইভাবে মারলো, কিছু চাচ্ছে কিছু বলে না, বলছে একেবারে বলতো ঠিক আছে, একেবারে বলতো বলবো আব্বাস তাই সেই মারলো, আর মাননা মানলো কেন, ওকে তার কাছে খারাপ হচ্ছে, আর বলতো বলবো মারলো কেন, মানুষ কি করছে কবুল না করলে শুনছে, কবুল না করে তারা ফিরে দিবে, মারা কি করছে মারা লাগছে, সে কিছু বুদ্ধি থাকে আমি দিছে ওই অবস্থায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি গ্লাসে খেলে নিয়ে বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহ বলছেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ শুনে সে আব্বাস তার কথা লাগছে, এই শব্দটা কোথায় পারে, আমি কি জিজ্ঞাসা করতে কি দাস কোথায় থাকো, আমি নিম্ন নগর থেকে আসি, এটা শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আচ্ছা তার মানে আমার ভাই ইউনুস এলাকার মানুষ, সে আমার ভাই ইউনুস এলাকার মানুষ, আপনি কিভাবে ইউনুস খেয়েছেন, ইউনুস আমার ভাই, নর্মাল সবাই বলতে ভাই আমি আল্লাহর রাসূল সেবা নবী, তাহলে বিসমিল্লাহ বলেন আচ্ছা রাদিয়াল্লাহু আনহু এখন বসেছে, হ্যাঁ ওকে রকি দেবেন মসজিদ আছে এই জায়গায় যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু আনহু দেখেন, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বসে দোয়া করতেছেন, এটা শুনুন বলতেছেন এই দোয়ার লফজ যদি আরবি থেকে আরবি বুঝতে পারতেন তাহলে আমরা পুরো কথা সার্থক হতো, আমি যদি বসে এই দোয়ার শব্দগুলো তুলে রাখতাম ওই কথা যদি থাকতো আমার মনে হয় এই ক্ষমতা কোনো কারণ আছে, আমার মনে হয় এই ক্ষমতা কোনো কারণ আছে, এই দোয়ার শব্দগুলো আমাকে বুঝাইবে এক্স্যাক্টলি সেই ফিলিংস এবং ইমোশন বুঝাবে, এমন ক্ষমতা আমাকে দেওয়া হয়, শুধু এই অনুভূতিগুলো বোঝার জন্য হলো বিষয় আপনাদের আমাদের সবাই এবং অনুভূতিগুলো বোঝার জন্য আমার বিষয় দরকার, মনের অনুভূতি কারণ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থা কতই অবস্থায় আপনার সাথে নামাজ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করতে বলতেন, মজলুমের দোয়া দুবারে দোয়া দুবারে দোয়া দোয়া শব্দগুলো এমন ছিল, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, আল্লাহ নিশ্চয়ই আপনি আমার কথা শুনছেন, আমাদের নবী বলছেন আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, আল্লাহ নিশ্চয়ই আমার কথা শুনছেন, কথা আমাকে আনিয়ে নামাজে অবস্থান দেখছেন, ওটা আয় মুসলিম আয়ানিয়াতি, আল্লাহ আপনি আমার বাইরের অবস্থা জানেন ভিতরের অবস্থা জানেন, আর বাইরের হালত আপনি জানেন ভিতরের হালত আপনি জানেন, ওটা সমস্ত আপনি জানেন কোন অবস্থা জানেন, তাই মুসলিম আয়ানিয়াতি লা ইয়াখফা আলাইহি শাইউন মিন আমরি, আমার কোনো কাজ আপনার কাছে না, আসলে আমার হালত কি অবস্থা আমার মধ্যে কি আছে কি গেল কি প্রকাশ কি বলি সব কি মিথ্যা আল্লাহ সব জানেন, বারাক না বারাক সব জানেন, তাই মুসলিম আয়ানিয়াতি লা ইয়াখফা আলাইহি শাইউন মিন আমরি, القرآن يقول عن البائس الفقير المستغيث المطير الوجه المشفق المبر المعترف بذنبه شبك يوم يوم على قصنا الله আমি দোষগ্রস্ত আমি ফকির আমি জিল বিস্তার আমার আল্লাহ আমি চিন্তা করেছি মানে এমন শব্দটা যেটা একজন নবী থাকার মধ্যে ভাষা এমন শব্দটা ওই চাষা আসলে মাসালাত المسكين مسكين যাবে তোমার কাছে আল্লাহ আমি সেভাবে কাছে আছি বলতে হইলে কি তার মধ্যে দেই এই মানুষের আমার কষ্ট লাজ করা সেই মানুষের আমার কাছে আমি সেভাবে কাছে অনেক শব্দ আছে লাগা আছে এক জায়গা আছে অনেক বড় اللهم يا خير المسؤولين يا خير المعطين إليك أشكو ضعف قوتي يا مشرع كده بيسس اللهم إليك أشكو ضعف قوتي اللهم তোমার কাছে আমার শক্তি অক্ষম অবস্থা না আমার শক্তি নাই এখন এই বিষয়ে মশলা করলো আমার শক্তি নাই এখন
আমরা সত্যের ক্ষমতা আল্লাহ তাআলার কাছে প্রকাশ করতেছি। এটা শুকর করছি আমার সত্যি যে কুয়ার ক্ষমতা গুলো কন্ট্রোল করতে করতেছি। ওকিল হিলতি এই যে সহনশীলতা শরীরে একটা ক্ষমতা আছে এগুলো তার কাছে করতেছি। ভাবনি আর নাস আর যেগুলো মানুষ আমার সাথে থাকলো তাদের সাথে লড়াই করার যে আমার ক্ষমতা, তাদেরকে বোঝানোর যে ক্ষমতা আমার, তাদের যে বুঝাতে পারতেছি না যে ক্ষমতা, এই হালকা কাছে করতেছি। আল্লাহ إذا جاء شكر قوتي وقلة علمي وهواني على الناس كيف أبو مسيح من ذكرني الله من ذكرني الله كني أبيك على هذا نستطول الله كني أبيك على هذا نستطول يا عدو بعيد يهدمني আমাকে ভোট গেতো ধরে নে সে ভোট থেকে কত দূরে তুমি ভোট গেতো ধরে নিয়ে এসে আর তুমি তোমার শত্রু হাতে নষ্টলা ইয়া তাহাজুনি যারা শত্রু দিকে আমাকে প্রথম মারতেছে কি হবে বড় কি ভাষা ইলাস ইলা আদুইন بعيد يتهجمني তুমি আমাকে আল্লাহ ঘটকে বের করে দূরে আসা শত্রু হাতে সবগুলা তারা আমাকে চলে দিকে প্রথম মারতেছে। أمي لقريب من ملك بأمري ولو جبت أمي لقريب ما كان كاسر أرجع إن شاء الله الله بيجي كاسر أرجع بيسو ملك بأمري جل معلوم أنك ما يبين أيوة يذكر لك النبي صلى الله عليه وسلم زيد بن رضي الله عنه شخص لك طب لو بسم الله تكون ساخط علي فلا أبالي الله كبسط بعض الدنيا على كل شيء هون أما كيف يعيش الله يقول سبحانه إيه بدي الدنيا على كل شيء هون أما كيف يعيش الحمد لله إلا أن تكون ساخط علي فلا أبالي تريد برضو الله شيء هون تقول لك سايك بري تقول لك سبب أوصتك الله فلا أبالي أنا مش بكون بقول কিভাবে বুঝবেন ভাষা শব্দ ঠিক এরকম শব্দই মুআদ হোসেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন তাকে শুনে শোনা হবে উনি তখন চুল দণ্ড কঠিন জীবন থেকে মানুষ শুনে ফেলা মিশন থেকে লোহা আছে না এগুলো শুনে মাথা দিয়ে বের করতে চুল দণ্ড খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শুনতে হয়েছে এটা রাজি ঘটনা সিলেট বলে রাজি ঘটনা কেটে তাকে হত্যা করা আমাদের শুনে যাওয়াতে তাকে বলেছে তোমার জায়গায় মুহাম্মদকে হত্যা হয় তুমি কি খুশি হবে আমি ছেড়ে মুহাম্মদ হত্যা হয় মুঝে আমার জায়গায় মুহাম্মদ হত্যা করার কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লোম আমার বিষয় না সেটা বলবো না তিনি বলছিলেন এই যে বললাম যে সাকিত আলী আউবালি খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন লাস্তু আলাইহি ওয়াকাল মুসলিম লাস্তু আলাইহি ওয়াকাল মুসলিমান যখন আমি মুসলমান হিসেবে শহীদ করতে হচ্ছে আমি কোনো কথা বলি না